টাকাটা যখন পাচার করে তখন যারা পাচার করে তারা বুদ্ধি টুদ্ধি জানে সব কীভাবে করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল ইসেরেই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন একটা আমি আর্টিকেল দেখলাম যে না কোনো গতি হয়। আমার অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিসও কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমরা ইন এ প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইসেতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাচ্ছে তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে। আপনার শুরুতেই বলেছিলেন যে অর্থ পাচার করে অর্থ ফিরিয়ে আনবেন, 1 বছর পার হয়ে গেছে, নতুন কোন সরকার যদি আসে তারা আপনাদের ধারাবাহিকতা রাখবে কিনা সেটা নিয়ে সন্দেহান। রাখতে তারা বাধ্য, কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না। তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলি মেনটেন করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এটা ছাড়া কীভাবে আনবে? না, টাকার পরিমাণটা আমি আমি সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করি। না, এই অঙ্কটা তো আমি বলতে পারবো না এক্স্যাক্টলি। আচ্ছা, কিছুদিন পরে দেখি বাংলাদেশ ব্যাংকে এটা একটা কম্প্রিহেনসিভ ইসে দেবে, একটা রিভিউ আমরা করছি যে কী কতটুকু আনা যায়, কত অলরেডি কিন্তু আপনার জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে কতগুলো দেশকে, কোথাও ওদের টাকা আছে, কোথাও অ্যাকাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেটাও কিন্তু তথ্য আছে। এখন বাকিটুকু কাজ করতে একটু সময় লাগে আর না না, এগুলো আমরা এই প্রজেক্টগুলো কিন্তু বহু আগের করা, এটা 14 মাসে হয়েছে নাকি প্রজেক্টগুলো। স্যার, ইন্ডিয়া তো নন বাসমতি চালের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে। হ্যাঁ, ওটা এখন কিছু আমাদের এফেক্ট করবে না, করবে না।